এমনিতেই যেটা আছে সেটা হলো যে আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিগত কয়েকদিন ধরে এই অঞ্চলটাতেই বৃষ্টিপাত হচ্ছে মেইনলি। দক্ষিণের দিকে খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগটা তুলনামূলকভাবে শুকনো আছে। চিটাগাংয়েরও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এই ধারাটা অব্যাহত থাকবে। হয়তোবা দেখা যাবে যে আরো সামনের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে একটু বৃদ্ধি পাবে। এখন যে সিচুয়েশনটা আছে, এখনো লঘুচাপ তৈরি হয়নি, তবে আমরা মনিটর করতেছি। হলে পরে তৈরি হয়ে গেলে পরে আমরা আপনাদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে যথাসময়ে জানাই। বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ওই পরিমাণে বৃদ্ধি পায়, ফলে একেবারে সম্ভাবনা উড়ায়ও দেওয়া যাচ্ছে না, আবার যে হবে এটাও বলা যাচ্ছে না। এটাও বলা ঠিক যাচ্ছে আছে। তবে সাধারণত মনসুন চলে আসলে পরে ভার্টিক্যাল উইন্ড শেয়ার যেটা আমরা বলি, এটার পরিমাণটা বৃদ্ধি পায়। তখন দেখা যায় যে আপনার যে সিস্টেমটা, সেটা সিস্টেম তৈরি হলে তারা কিন্তু শক্তিশালী হতে পারে। গত 24 ঘন্টা যেটা দেখা গেছে যে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল বলতে মধ্য পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে এবং ঢাকা বিভাগেও অনেক জায়গায় দুটো আছে। তবে সবচেয়ে গতকালকে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল আপনার রাজশাহীতে। প্রি মনসুন মানে মনসুনের যখন শুরু হয়ে যায় তখন হচ্ছে যে নর্থ ওয়েস্ট থেকে বা সাউথ ইস্ট থেকে বাতাসটা আসে, ফলে দেখা যায় যে বৃষ্টিপাতের পরিমাণটা সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার চিটাগাং কোস্টের দিকে, চিটাগাং, বরিশাল। এবং এখন যেহেতু ইনিশিয়াল মোমেন্টে, সেহেতু দেখা যায় যে খুলনা এবং রাজশাহী ডিভিশনে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কম, এবং এবছরের ব্যতিক্রম না। তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলটুকুতে বৃষ্টিপাতের পরিমাণ কম, এবং ফলে দেখা যায় যে গরমটাও তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলটাতে